পরিমল দাস তাঁর স্ত্রী মঞ্জু দাস তারা আমাদের এই উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হারোয়া বিধানসভার কার্তিকপুরের বাসিন্দা। দীপক দাস এবং তাঁর স্ত্রী মৌরি দাস তারাও এই কার্তিকপুরের বাসিন্দা, কিন্তু তাতে কি যায় আসে? আমরাও তো কোনো না কোনো একটি জায়গার বাসিন্দা, আমার স্ত্রীও তাই। আসলে বিষয়টা হলো আমাদের যেটা নেই সেটা এই দীপকদের রয়েছে, পরিমলদের রয়েছে। এই পারে ভোটার লিস্টের নাম, আবার ওপারে অর্থাৎ বাংলাদেশেও ভোটার লিস্টে নাম। দুই দেশের ভোটার লিস্টেই নাম। কখনো ওখানে ভোট দেন, কখনো এখানে ভোট দেন, কখনো ওখানে থাকেন, কখনো এখানে থাকেন। কিন্তু কেন এই রকম? কি শুধুই মাত্র এই দুটি পরিবার অর্থাৎ পরিমল বাবু এবং তার পরিবারবর্গ, দীপক তারও তার পরিবারবর্গ? একদমই না। কি বলছে বিস্তারিত জানবো, চলে যাবো সরাসরি আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, ঠিক কি অভিযোগ? দুই দেশের ভোটার লিস্টে নাম, কিভাবে সম্ভব? দুই দেশেই বসবাস করে, দুই দেশেই এসে ভোট দেয়, কিভাবে হচ্ছে? দেখো কবিতা, একেবারেই কিন্তু এটা অস্বাভাবিক ঘটনা একের পর এক সামনে চলে আসছে। অর্থাৎ বেশ কিছুদিন আগে আমরা একটা খবর করেছিলাম, সেখানে দেখা গেছিল মৃত ভোটার রয়েছে ভোটার লিস্টে, অর্থাৎ জল করছে প্রায় 27 জনের নাম রয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকে যে হারোয়া বিধানসভা, এই কার্তিকপুর, দেগঙ্গা, এই বিভিন্ন এলাকা জুড়ে রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ছিল, তারা কিন্তু সেখানে এসছে এবং বহাল তবিয়তে তারা বসবাস করছে এবং তারা ভোটার লিস্টে নাম তুলেছে। এবং যেটা জানা যাচ্ছে সব থেকে ঘটনা যেটা উঠে আসছে, যে বাংলাদেশে তারা চট্টগ্রামের বাসিন্দা, সেখানকে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, ভারতেও নাম রয়েছে ভোটারের। এই ঘটনার পর কিন্তু এলাকার মানুষ কিন্তু একেবারে জানতে চেয়েছে যে এই ধরনের ঘটনা কেন হচ্ছে, যেখানে ভারতে যারা চলে এসছে তারা ভারতে বসবাস করছে, দীর্ঘদিন ধরে ভারতে রয়েছে, তার ভারতের সমস্ত রকম সুযোগ সুবিধা যারা নিচ্ছে, সেখানে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, তারপরেও তারা কেন বাংলাদেশের সঙ্গে আবার যোগাযোগ রেখেছে? এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে চাপানুত্তর শুরু হয়ে গেছে। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূলের যারা রয়েছে তারা কিন্তু প্রকাশ্যে বলছে যে শুধু একটা বুথে নয়, বিভিন্ন বুথ যদি ঘোরা হয়, প্রতিটা বুথে এই ধরনের ভুয়ো ভোটার যারা বাংলাদেশের বাসিন্দা যারা এসতে পারে অবৈধভাবে পার হয়ে তাদের নাম তোলা হয়েছে এবং ওপারেও তাদের নাম রয়েছে। একেবারে পুরোটাই বিজেপির কারচুপি করে বিজেপির নিজেদের ভোট বাড়ানোর জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারপরে বলেছে, তারও অভিযোগ করছে তারা যে সীমান্তে যারা টহল রয়েছে, অর্থাৎ সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ রয়েছে, বিএসএফ এর চোখ ধুলো দিয়ে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, ভারতে ভোটার লিস্টে নাম তুলেছে। একেবারে বিজেপির উপরে তারা দায় চাপিয়ে দিয়েছে এবং তারা বলেছে এইসব মানুষের লিস্ট আমরা নির্বাচন কমিশনকে পাঠিয়েছি, নির্বাচন কমিশন কোন রকম ভাবে কোনো ভ্রুক্ষেপ করেনি এই ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্য। অন্যদিকে বিজেপি কিন্তু একেবারেই আসলে নেমে পড়েছে যে যদি এই ভুয়ো ভোটার যদি তৃণমূল কংগ্রেস যদি বাদ দেওয়ার মনোবৃত্তি থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার এর বিরোধী করছেন যে একটি ভোট নাম বাদ দেওয়া যাবে না? তাহলে আমরা চাইছি এত স্বচ্ছ ভোট একটা লিস্ট তৈরি হোক, ভোটার লিস্ট। এই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হলে যারা বাংলাদেশের নাম তোলা আছে, বাংলাদেশের ভোটার, তাহলে আবার ভারতের ভোটার, তাদের নাম এক দেশে বাদ যাবে। এই ঘটনা নিয়ে কিন্তু চাপানুত্তর শুরু হয়ে গেছে। কিন্তু এই চাপানুত্তরের মাঝখানে সাধারণ নাগরিক যারা রয়েছে, ভারতের যারা নাগরিক রয়েছে, তারা বলছে যে শুধু একটা বুথে যেই 4 জন নয়, এখানে 41 জনের নাম রয়েছে, তাদের বাংলাদেশেও নাম রয়েছে, তাদের ভারতেও নাম রয়েছে। মাঝে মধ্যে তারা বাংলাদেশে যায়, ভোটের সময় সেখানে ভোট দিয়ে আবার ভারতে চলে আসে, ভারতে ভোট দেয়। অবশ্যই এটা প্রশাসনের কর্তা ব্যক্তি নিয়ে দেখা উচিত যে এটা কিভাবে সম্ভব। দুই দেশেই যাচ্ছেন, আসছেন, থাকছেন নিজের ইচ্ছা মতন, যেন এই ঘর থেকে ওই ঘর, বাড়িতে আমরা যেরকম এই ঘর থেকে ওই ঘরে যাই সেই রকম কখনো বাংলাদেশে যাচ্ছেন, সেখানে ভোট হলে সেখানে ভোট দিয়ে চলে আসছেন, আবার এখানে ভোট উৎসবে যোগদান করছেন। প্রশাসনের এটা দেখা উচিত। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে।